হয় এই আলোচনাগুলো একটা পার্ট লাইফ। দেখুন, আমি একটা কথা বলি, এই মাসেই রয়েছে গুরু পূর্ণিমা। একদম, গুরু পূর্ণিমা তো আমরা জানি যে আমাদের গুরুকে প্রণাম যেমন জানাই, তেমন গুরু বলতে আমরা বৃহস্পতিকে বুঝি। একদম, যে বৃহস্পতি একটা ইউনিভার্সাল গুরু ছিল। যতগুলো প্ল্যানেট রয়েছে, একদম, যেগুলো নিয়ে আপনাদের অঙ্ক কষা, মানে আপনার অঙ্ক কষা, আমার অন্যের ইয়ে নেই, তো সেই যে প্ল্যানেটগুলো রয়েছে তার সেই অঙ্ক কষা যেটা দেবাচার্যজি কষেন, তার গুরু হচ্ছে গিয়ে বৃহস্পতি। রাইট। এবার বৃহস্পতি যদি ঝঞ্ঝাট করে, ধরা যাক আগামী একটা বছরই যদি করি, কি একটা এক্সটেনশন টাইমে করি, তাহলে সেটা কতটা ক্ষতি হতে পারে, কতটা ভালো হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি যদি আগামী 1 বছর আপনাকে কোনো কারণে 18 মাস থাকবে, সেই হিসেবে যদি ডিস্টার্ব করে, তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনার যেটা সঞ্চয় সেটা বিনষ্ট হবে। আপনি বারবার একই ভুল করবেন, আপনার বড়দের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বাড়ির যারা বয়স্ক আছেন তাদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। বৃহস্পতি মানে হচ্ছে কি বলবো, মাথার ওপর চেপে বসে আছে, যে আপনাকে আগলে রাখে। সেই যদি কোনো কারণে খারাপ গ্রহের সাথে সংযুক্ত হয়, বা কোনো কারণে এই মুহূর্তটা বৃহস্পতির যে প্রবলেম চলবে, তাতে আপনার লাইফটা কোথাও না কোথাও ডিস্টার্ব হতে চলেছে, আপনি বুঝতে পারছেন। এবং তার সাথে সাথে যদি শনি, এবং আমি স্পেশালি আগের দিনকে রাহুর আলোচনাটা করেছি, রাহুর আলোচনা অনুযায়ী যে রাহু কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কারণে স্পেশালি হয়তো আগামী 18 তারিখ বা 19 তারিখ আমি ফের কামাখ্যায় যাব, এবং এখন থেকে আপনি আগে একদিন বলেওছেন। একদম, এবং বহু মানুষের কী বলবো, এইগুলো না তারা নিজেরা অলরেডি দেখেছি যে অনেক বেশি কী বলবো এই ব্যাপারগুলো সম্বন্ধে আগ্রহী, এবং নিজেরাই আগ্রহ প্রকাশ করেন, যাদের জন্য এই রাহুকালটা অনেকের ফ্যামিলিতেই না খুব ডিস্টার্ব করতে পারে, স্পেশালি স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে। অনেক সময় দেখবেন যে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি রিসেন্টলি একজনকে পেয়েছি যে 14 বার প্রায় পাকা কথা হওয়ার মতো সেই জায়গা থেকে তার বিয়ে ভেঙেছে, এবং সে শুধু বলছে আমাকে একটুখানি জাস্ট আশ্বস্ত করুন, নেক্সট টাইম এরকম হবে না। স্বাভাবিক। হ্যাঁ, এটা আমাদের লাইফে কাম্য নয়। তো এই যে জিনিসগুলো থাকে, যার জন্য আমাদের মধ্যে এত প্রতিবন্ধকতা বা এত সমস্যা পেতে পেতে চলি। এবং শুধু তাই নয়, এই টাইমটাতে সবথেকে ভালো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে কেউ গত হয়েছেন, এবং তার যে প্রপার ওয়েতে কাজ আমরা হয়তো করেছি, কিন্তু তারপরেও অনেকগুলো কাজ থাকে যেগুলো বাইরে গিয়ে স্পেশালি গয়া থেকে করার ব্যাপার থেকে, যেগুলো হয়তো আমাদের করে ওঠা হয় না, সেই টাইমটাও কিন্তু এই মাসের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তো আমাদের মনে হয় যে যদি আমাদের লাইফে এরকম কিছু সমস্যা থাকে, বা যে জিনিসগুলো নিয়ে আমাদের মনে একটা আক্ষেপ আছে, সেই কাজটা সেরে ফেলা দরকার। আমার মনে হয় বেটার টাইম, এবং এটাকে করে নেওয়াটা ভালো। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে না চেম্বার হিসেবে অনেক মানুষের একটা প্রশ্ন থাকে যে দাদা রেমিডিয়াল ব্যাপারটাতে কী করা যেতে পারে, বা আপনি এই ব্যাপারটা বুঝুন ভালো। দ্বিতীয় জায়গাটা হচ্ছে অনেক সময় আপনারা মনে করেন যে বাইরে থেকে নিলে হয়ে যাবে। আমি কোনোদিন কখনো কাউকে বলি না এইসব ব্যাপারে, আলোচনাই করি না। আপনার যেখান থেকে খুশি আপনি নিতেই পারেন, আপনার গুরুত্ব আছে। তৃতীয় ব্যক্তি, কিছু কিছু মানুষ যারা আছেন, যারা এসে না অনেক সময় আলোচনা করেন যে আমি ওনার কাছ থেকে এটা নিয়েছিলাম, ওনার কাছ থেকে সেটা নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আপনি যার কাছ থেকে যেটা নিন না, অর্থের বিনিময়ে নিয়েছেন, অবশ্যই কাজের জায়গায় যদি কম বেশি হয় আপনার গায়ে লাগবে। কিন্তু একটা কথা প্রকাশ্যে বলি, যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই যখন অর্থের বিনিময়ে আপনাকে কিছু দেবে, সে একটা নিজস্ব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যায়, এবং আপনার ভালো হোক এটাই কাম্য, তার রেপুটেশনটা যেন বজায় থাকে। এটা গেল দ্বিতীয় জায়গা। কিন্তু অনেক সময় অনেকে মনে করেন যে নিয়ে নেওয়া মাত্রই প্রবলেম হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই, এরকমটা কখনো নয়। মেন ব্যাপার হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। রেমেডির ব্যাপারটা একদমই আলাদা থাকে। সেই দিক থেকে মানে আপনার যেটা সিদ্ধান্ত, যদি অন্য কারোর কাছে কখনো দেখা করেন বা যান, সে যদি দিতে চান,